আচ্ছা, একটা কথা বলি। আপনারা কি চান যে মানুষটা এখন দূরে আছে, সে আপনাকে পাগলের মতো মনে করুক? আপনার ভালোবাসায় অস্থির হয়ে উঠুক? তার মনটা আপনার জন্য ছটফট করুক? আজ আমি আপনাদের সাথে এমন এক গোপন দোয়া শেয়ার করব, যেটা মাত্র ১১ বার পড়লেই ইনশাআল্লাহ সেই প্রিয় মানুষটা দূর থেকেও আপনার প্রতি ভালোবাসায় টান অনুভব করবে। তবে একটা কথা, এই দোয়াটা শুধু হালাল সম্পর্কের জন্য। ভুল করেও কোনো হারাম সম্পর্কে এটা ব্যবহার করবেন না। তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ নিয়তটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা এটা আল্লাহর দেওয়া এক অসাধারণ উপহার, তাই না? আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষটা আমাদের মনে রাখুক, আমাদের ভালোবাসুক। ভাবুন তো, কারো প্রতি আপনার গভীর টান আছে, অথচ সে দূরে, আপনাকে ভুলে গেছে। তখন বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগে, মনটা শুধু কাঁদে। এই অবস্থায় আমরা দিশেহারা হয়ে পড়ি। কেউ জ্যোতিষীর কাছে যায়, কেউ বা নানা অদ্ভুত টোটকার দিকে ছোটে। অথচ আসল সমাধান আছে আল্লাহর কাছে। কোরআন এবং হাদিস আমাদের শেখায়, ভালোবাসা যদি হালাল পথে চাইতে হয়, তাহলে দোয়া করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর থেকে বড় আর কি হতে পারে? দোয়া হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে, ভালোবাসার দোয়া মানে এই নয় যে আমরা কাউকে জোর করে আমাদের জীবনে নিয়ে আসতে চাই। বরং এর মানে হলো, হে আল্লাহ, যদি এই সম্পর্কটা আমার জন্য কল্যাণকর হয়, যদি এতে আমার জন্য মঙ্গল থাকে, তাহলে তুমি আমাদের হৃদয়কে মিলিয়ে দাও। সঠিক আদব হলো, যখন আমরা দোয়া করব, তখন প্রথমে আল্লাহর প্রশংসা করব, তারপর দুরূদ শরীফ পড়ব এবং এরপর মন থেকে দোয়া করব। এখন আপনারা মনকে শান্ত করুন। যদি পারেন, অজু করে নিন, চোখ বন্ধ করুন, মনে মনে আল্লাহর দরবারে নিজেকে হাজির মনে করুন। এখন আপনি আপনার সেই ভালোবাসার মানুষটির নাম মনে আনুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত। আপনার নিয়ত যেন হয় তাকে হালালভাবে, অর্থাৎ বিয়ে করে জীবন সঙ্গী করার। এই পবিত্র নিয়ত নিয়েই আমরা এখন দোয়াটি পড়ব। বন্ধুরা, এখন আমি সেই বিশেষ দোয়াটি বলছি। আমি একবার পড়ব, আর আপনারাও আমার সাথে সাথে পড়বেন। দোয়াটি হলো, ইয়া ওদুদু, ইয়া লতিফু, ইয়া কারিমু, ইজ আল হাব্বি ফি কালবি, কামাজা আলতা হুব্বা ইউসুফা ফি কালবি জুলাইখা। আপনারা মনে মনে যাকে ভালোবাসেন তার নাম নেবেন। এবার আপনারা এই দোয়াটা ১১ বার পড়ুন। সদা বিশ্বাস রাখবেন, ভালোবাসার আসল মালিক আল্লাহ। এখন একটা জরুরি কথা মনে রাখতে হবে, শুধু একবার দোয়া পড়তেই আমরা ফল চাইব, এটা ঠিক নয়। নিয়মিত ইবাদত করুন, নামাজ পড়ুন, আর এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। সবচেয়ে বড় কথা হলো, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। যদি আল্লাহ মনে করেন সে আপনার জন্য উত্তম, তাহলে তিনি আপনাদের হৃদয় এক করে দেবেন। আর যদি অন্য কিছুতে আপনার কল্যাণ থাকে, তাহলে আল্লাহ আপনাকে সেটাই দেবেন। বন্ধুরা, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক মূল্যবান উপহার। আমরা চাই আমাদের ভালোবাসা যেন হালাল হয়, বরকতময় হয়। যদি আজকের এই দোয়াটা আপনি মন থেকে পড়েন, তাহলে আল্লাহর রহমতে দূরে থাকা মানুষটাও আপনার ভালোবাসার টান অনুভব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আপনার কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, আর দোয়ায় আমাকেও রাখবেন। আল্লাহ আমাদের সবার হালাল ভালোবাসাকে কবুল করুন। আমিন।